খড়গপুরে এসে চেনা ছন্দে দেখা গিয়েছে দিলীপ ঘোষকে। তবে তার পরের দিন থেকে সকাল থেকে যেন তার আগের ছন্দেই তিনি ফিরে গিয়েছেন। খড়গপুরে তিনি সকাল থেকে নির্বাচনী প্রচার করেন বৃহস্পতিবার। প্রথমে তিনি চা চক্রে যোগ দেন প্রতিদিনের মতোই এবং তারপরে বিভিন্ন নির্বাচনী ক্ষেত্রে বিভিন্ন জায়গায় তিনি ঘোরেন। কোথাও গিয়ে দিলীপ ঘোষ লড়াই করেছে, করবে, আর পাবলিক আমার সঙ্গে আছে। নির্বাচন কমিশনে যাওয়ার সবার অধিকার আছে। নির্বাচন কমিশনে যান, কোর্টে যান, নির্বাচন কমিশন দেখবে কে ঠিক কে ভুল। যদি আমাদের জানতে চাই আমরা জবাব দেবো, কিন্তু নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করে যে নির্বাচন কমিশনকে যা তা বলছেন, গো ব্যাক বলছেন, তার কাছে গিয়ে আবার হাত জোড় করে নিবেদন হচ্ছে দিলীপ ঘোষের থেকে আমাদের বাঁচান। ভগবান আপনাদের বাঁচাতে পারবে না। দাদা, প্রশিক্ষণপ্রাপ্ত নয় এমন 15 জন আইপিএস কে তামিলনাড়ু, কেরলে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে বদলি করলো কমিশন। পশ্চিমবাংলায় যারা গতবার পোস্টপল ভায়োলেন্সে আমাদের কর্মীদের সুরক্ষা দিতে পারেনি, গুন্ডাদের আটকায়নি, দাঁড়িয়ে দেখেছে মজা। এখানে বারবার ভোটে যারা পঞ্চায়েত বা পুরসভার ভোটে যারা দিগিং করায়, সেসব লোক থাকলে তো ফ্রি ফেয়ার ইলেকশন হবে না। তাদেরকে নিশ্চয়ই এখানে রাখবেন। তাদেরকে কোথায় নিয়ে যাবে? যাক, আর জম্মু কাশ্মীরে নিয়ে যাক, খুব তাড়াতাড়ি চিন্তা করবেন না।